আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে বাংলাদেশ স্পোর্টসের সবচেয়ে বড় সুপারস্টারকে, হামজা চৌধুরী না সাকিব আল হাসান। দেখুন, এই প্রশ্ন তোলাটাই অযৌক্তিক। আর যদি আপনি প্রশ্ন যেহেতু তুললেনই, তাহলে সেটা নিয়ে আলোচনা করা যাক। আসলে বাংলাদেশ স্পোর্টসের সবচেয়ে বড় সুপারস্টার কে? যদি সবচেয়ে বড় সুপারস্টার ধরতেই হয়, তাহলে সেটা ধরতে হবে সাকিব আল হাসানকে। সেটার অনেক যুক্তিযুক্ত কারণ আছে, আসুন সেগুলা জানা যাক। দেখেন, সাকিব আল হাসান হচ্ছে এমন এক পার্সন, তিনি আমাদেরকে শিখিয়েছেন যে আমাদের সংস্কৃতির সাথে বেড়ে ওঠে বা মাছ ভাত খেয়ে কীভাবে বিশ্বসেরা হওয়া যায়। অন্যদিকে হামজা চৌধুরী এখনও আমাদের সংস্কৃতির সাথে, তিনি বড় হয়েছেন ইংল্যান্ডে, আমাদের সংস্কৃতির সাথে তার এখনও বেড়ে ওঠা হয়নি, বা আমাদের মাছ ভাত খেয়ে তিনি আসলে বিশ্বসেরা হননি। আসলে সে তো বিশ্ব সেরা না, ইংল্যান্ডের একটা ক্লাবে তিনি খেলেন। হ্যাঁ, তবে বলতে পারেন যে ক্রিকেটের চেয়ে ফুটবলের জনপ্রিয়তা অধিক হলেও সাকিব আল হাসান আমাদের দেশের জাতীয় জাতীয় পর্যায়ে খেলেছে। বাট হামজা চৌধুরী এখনও আমাদের দেশের জাতীয় পর্যায়ে খেলেনি। হ্যাঁ, সবেমাত্র আসতে শুরু করছে বা খেলবে সামনে, দেখা যাক কী হয়, তবে এখনও শুরু করেনি। দ্বিতীয় দিক, জনপ্রিয়তা। দেখেন, সাকিব আল হাসানের জনপ্রিয়তা বাংলাদেশে ইভেন পুরো ওয়ার্ল্ডে অনেক বেশি। কিভাবে দেখেন, 2019 বিশ্বকাপের আগে বাংলাদেশের একটা রেডিও ধারাভাষ্যকার ইংল্যান্ড মাঠে ঢুকতে চেয়েছিল, বাট ওই মাঠের দারোয়ান তাকে কোনোভাবেই ঢুকতে দিচ্ছিল না। তো তখন মানে তিনি, ওই দারোয়ান বলল যে আপনি কোন দেশের? তখন তিনি বলল বাংলাদেশ। তো যখন বাংলাদেশ বলল, তখন ওই দারোয়ান তাকে বলতেছে যে ও আচ্ছা, আপনি সাকিব আল হাসানের দেশের মানুষ। শুধু ইংল্যান্ড নয়, সারা বিশ্বে যারা বাংলাদেশকে অন্য কোনো ওয়েতে চিনে না, তারাও সাকিব আল হাসানের মাধ্যমে বাংলাদেশকে চিনে। তো ওয়ার্ল্ড ওয়াইড সাকিবের জনপ্রিয়তা অনেক। আবার যদি বাংলাদেশে ধরেন, বাংলাদেশের ম্যাক্সিমাম ক্রিকেটারই সাকিব আল হাসানকে দেখে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছে। সাকিব আল হাসানকে দেখে প্রত্যন্ত অঞ্চলের পোলাপাইনও ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখছে, যেটা থেকে হামজা চৌধুরী অনেক পিছিয়ে। কারণ হামজা চৌধুরী এখনও বাংলাদেশের মানুষের মধ্যে বা বাংলাদেশের যে তরুণ প্রজন্ম আছে, ওই তরুণ প্রজন্মের কাছে এখনও সেই ইন্সপায়ার হতে পারে না, বা ইন্সপায়ারেশন হিসাবে মানুষ নেয় নেই তাকে এখনও, বা পোলাপাইন নেয়নি। তো ওই দিক দিয়ে বিচার করলেও সাকিব আল হাসান অনেক উপরে, সেরাদের সেরা। তো এখন আসেন অর্জন। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটকে যা দিয়েছে, ভাই একটা কথা তো এইভাবে হয় নাই, বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। হ্যাঁ, এখন হয়তো তার রাজনৈতিক কারণে তাকে আমরা ঘৃণা করতে পারি বা অবজ্ঞা করতে পারি, বাট সাকিব আল হাসান এমনিতেই অর্জন করে নাই যে বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। দেখেন, পৃথিবীতে এমন আর কোনো ক্রিকেটার নেই যে ক্রিকেটারের 14,000 রান প্লাস 700 উইকেট আছে, সেটা একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান। তারপর আপনি যদি ধরেন, পৃথিবীতে আর এমন কোনো ক্রিকেটার নেই যে একই সাথে টেস্ট, ওয়ানডে, টি-20 3 ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন, সেটা একমাত্র সাকিব আল হাসান। তো অর্জন দিক দিয়ে বলেন বা সব কিছু বিবেচনা করলে এটাই দাঁড়ায় যে বাংলাদেশ স্পোর্টসের সবচেয়ে বড় সুপারস্টার হচ্ছে সাকিব আল হাসান। আমি সব কিছু বাদ দিয়ে এবার আমি যদি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে বাংলাদেশ স্পোর্টসের সবচেয়ে বড় সুপারস্টারকে, তাহলে আমি বলবো সেটা সাকিব আল হাসান। আর এই কারণে বলবো, কারণ বাংলাদেশ স্পোর্টসে তিনি একটা ইতিবাচক চেঞ্জ নিয়ে আসছে। কিভাবে? কারণ তাকে দেখে বাংলাদেশের ম্যাক্সিমাম খেলোয়াড় ক্রিকেটার হয়েছে। ইভেন একটা ছোট শিশুকেও যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কি হতে চান, সে বলবে সাকিব আল হাসানের মতো হতে চাই। তো সে যে এই যে একটা প্রজন্মকে দেখিয়েছে যে আমাদের দেশ থেকেও বিশ্বসেরা হওয়া যায়, এজন্য আমি তাকেই বাংলাদেশ স্পোর্টসের সবচেয়ে বড় সুপারস্টার মানব।